আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলায় দেখতেই পাচ্ছেন যে মেন রোড, এই রোড পুরুলিয়া হয়ে আসানসোল হয়ে যে রোড সালতোরা হয়ে যাচ্ছে, সেই রোড কিন্তু হয়ে চলেছে বাঁকুড়া। আজকে কিন্তু লাইভ আমার সেই রোডের নিয়ে নয়, এই রোডের সামনে যদি আপনি আসানসোল পুরুলিয়া থেকে বাঁকুড়া যান, রোডের বাঁ হাতে যদি তাকান, সে দেখার মতন দৃশ্য। কি দৃশ্য অবশ্যই দেখাবো, ক্যামেরাম্যানকে ঘুরতে বলবো। দেখতেই পাচ্ছেন সেই ভগবত পুরাণ ও বিশ্ব শান্তি মহা উৎসব, এটা কিন্তু বাঁকুড়া জেলায় আমপাহাড়ি রাধাবল্লভপুর মাঠ। সেখানে কিন্তু 1-2 হাজার বিষয় নয়, প্রায় 50,000-এর উপর ভক্তদের কিন্তু এই মাঠে কিন্তু আসতে চলেছে। কবে বিস্তারিত বলবো, সঙ্গে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এখানে দেখতেই পাচ্ছি আমাদের প্রভু রয়েছেন, তার সঙ্গে একাধিক প্রভুর ভক্তরা রয়েছেন, একাধিক এলাকাবাসীরা রয়েছেন এবং অনেকেই ভিতরে এখন কাজের প্রস্তুতি রয়েছে। এত সরঞ্জাম, এত প্যান্ডেল চলছে, কি প্রস্তুতি চলছে এখন মানে আজকে প্যান্ডেলওয়ালা বলেছে আমাদেরকে কি আজকে আমরা এটাকে কমপ্লিট করে দেবো। হচ্ছেটা কি বিশ্ব শান্তি যজ্ঞ হচ্ছে এখানে। এত বড় জায়গা? হ্যাঁ, জায়গাটা কম পড়বে, ছোট হচ্ছে মনে হচ্ছে। শুনছি 50-60 হাজার উপর ভক্তরা আসবেন। আরো বেশি আসবে। আরো বেশি? হ্যাঁ। এই মাঠে তো মনে হবে না হচ্ছে। দেখি প্রভুর ইচ্ছে কি মাঠ বাড়াতে পারে প্রভু আপনি আপ। চারদিকে আছে দেখুন, ওইদিকে দেখুন পুরো জায়গা আছে, ওইদিকে জায়গা আছে, ওইদিকে জায়গা আছে, আর বাড়তে পারে। হ্যাঁ, জানিয়ে আছে সব। তো কদিন প্রোগ্রাম চলছে? এটা 7 দিন প্রোগ্রাম চলবে। 7 দিন? কবে শুরু হচ্ছে? এটা 18 তারিখে শুরু হবে। হ্যাঁ, আগামী সোমবারে শুরু হবে আর সোমবার অবধি চলবে। আর সঙ্গে আবার আসছি, কি নাম আপনার, পরিচয় দিন আপনি। আমার নাম অশোক সেন, সমাজসেবী। ও, যে অশোক সেনের কথা আমরা বাঁকুড়ায় নাম শুনি, সেই অশোক সেন আপনি? আমি সেই অশোক, মানুষের সবসময় পাশে থাকে। আমি ছোট মানুষ। হ্যাঁ, তো যাই হোক, আপনারা হয়তো খাস করে বাংলায় অনেক নিউজ দেখেছেন এই দাদার, কারণ হচ্ছে উনি মানুষের সেবায় সবসময় থাকে। আর পেয়েছি আমাদের রঘুনাথপুর শহরের আমাদের প্রভুকে। শুনছিলাম যে 50-60 হাজার লোক তো এমনি প্রোগ্রামে আসবে, আর বিশেষ দিন কোন প্রভু আসছেন শুনলাম। হরে কৃষ্ণ। এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা শ্রীমৎ ভাগবত যজ্ঞ হচ্ছে পরায়ণ, আর সঙ্গে সঙ্গে বিশ্ব শান্তি যজ্ঞ হচ্ছে। স্পেশালি আমাদের যেটা মূল আকর্ষণীয়, যেটা বাঁকুড়া জেলায় এই দ্বিতীয়বার আসছে, মানে এত বড় আয়োজন মহাসমারোহ এটা প্রথম। সেটা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছিলেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবীকে তার চরণ পাদুকা দিয়ে গেছিলেন যে তুমি এই পাদুকার সেবা করো। আমরা বাঁকুড়াবাসী ধন্য, সেই চরণ পাদুক এখানে 23 তারিখ সকালবেলা পদার্পণ করবে এই বাঁকুড়ার মাটিতে, এই বাঁকুড়ার এই মাঠে রাধা বল্লভপুর মাঠে। তো মাঠ তো কম পড়ে যাবে। সেটা সাধারণ নয়, আমরা এটা প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়েছি। ওটা সাধারণ মানুষ, যারা একদম সাধারণ থেকে অতি সাধারণ, তারাও সেই চরণ পাদুকা দর্শন করার সুযোগ পাবে। বিরাট সৌভাগ্য। সৌভাগ্য মানে সে আর বলা, ভগবানের স্বয়ং চরণ পাদুকা। এটা কোন থানার আন্ডারে পড়ছে? এটা ছাতনা থানার আন্ডারে, ঝাটুবাহারি ফাঁড়ি। এখানে পুলিশ প্রশাসন কেমন সহযোগিতা করছেন? 100%। ভিতরে তো দেখছিলাম অনেক কিছু দেখার মতন আছে, ভিতরে একটু যে কথা বলবো। ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ঘটনাস্থলে কিন্তু ছাতনা থানা আইসি উনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উনি এই এলাকা পরিদর্শন করছেন যাতে সবকিছু ঠিকঠাক বজায় থাকে। আইসি সাহেব ওই সাইডে দেখছেন, কারণ এখানে 1-2 হাজার নয়, প্রায় লক্ষাধিক। যেদিন মেন প্রোগ্রাম, আসল প্রোগ্রাম, সেই প্রোগ্রামের দিন কিন্তু প্রায় লাখ ছোঁয়াছুঁই কিন্তু এই স্থানে হবে। বাঁকুড়া জেলায় ছাতনা থানা অন্তর্গত আমপাহাড়ি রাধা বল্লভপুর মাঠে, এই মাঠে দেখতে পাচ্ছেন ওই সাইডে রয়েছেন এই থানার আইসি। উনি কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন যাতে কোনো ভক্তদের অসুবিধা যাতে না হয়, এবং অনেক জায়গায় হয়তো গর্ত খাল সব ছিল, সেগুলো কিন্তু মেরামত করা হচ্ছে যাতে কোনো কারণে কেউ অঘটন যাতে না ঘটে। সব ড্রেসিং করা হচ্ছে। বুঝতে পারছেন এটা একদিন নয়, দীর্ঘদিন ধরে কাজ চলছে। সেই কাজের কিন্তু যে পরিকাঠামো, সেখানে ভক্তরা রয়েছেন। থানার আইসি নিজে পরিদর্শনে এসেছেন, বিষয়টা খতিয়ে দেখছেন। আমরা ভিতর দিকে যাব, ভিতরের পরিস্থিতি কি রয়েছে, এবং এটা কেন্দ্র করে হয়তো ছোট ছোট হয়তো দোকানদারও বসবে, কারণ অনেক কিছু প্যান্ডেল দেখতে পাচ্ছি, বাইরে কিছু রয়েছে। একটু ভিতর দিকে যাই, আমরা সেই ভিতর দিকে চিত্র দেখবো। আর এদিকে দেখতে পাচ্ছি বন্ধু পরিবারের 2 সদস্য, তারাও এসছেন, তার সঙ্গে আমরা কথা বলবো যেতে হাঁটতে হাঁটতে। একটু এদিকে আসুন। এই যে বাঁকুড়ার মাঠে আপনাদের বন্ধু পরিবারের টিম অনেকগুলো এসছেন, কি দেখলেন? দেখুন, আমি তো জীবনে এত বড় প্রোগ্রাম কখনো দেখিনি।
যে এত বড় মাঠ মানে প্যান্ডেলে ভরে গেছে, দেখুন এখানে যজ্ঞ হবে, হুম। তার জায়গা করা হয়েছে। শুনলাম প্রায় 50,000 60,000 তারও বেশি লোক এখানে আসবে এবং দূর দূরান্ত থেকে আসবে। হ্যাঁ। আপনার বর্ধমান থেকে আসবে, মাঠটা একটু দেখাও। বাঁকুড়া, দুর্গাপুর, হুম। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। হ্যাঁ। এই যে ভক্তদের ঢল 18 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে 25 তারিখ পর্যন্ত। তো আমার মনে হয় না যে পায়ে পা ফেলার মতো জায়গা থাকবে এখানে, যা পরিস্থিতি দেখছি যা বা দেখছেন আর যা শুনছি। এলাকাবাসী খুবই আনন্দে আছে, খুবই উচ্ছ্বসিত এই প্রোগ্রামটাকে নিয়ে পড়ে। আমি আহ্বান জানাবো প্রত্যেকেই যেন এরকম সুযোগ কেউ না ছাড়ে, এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না। ধন্যবাদ ধন্যবাদ। এই যে দেখছেন এখানে কিন্তু পুরো প্রস্তুতি চলছে, দুইজন মহিলা কিন্তু দেখলাম কাজ করছিল, সেখানে সুন্দর মাটি দিয়ে ড্রেসিং করা হচ্ছে, যেখানে হয়তো হরি সংকীর্তন বা কিছু মনে প্রোগ্রাম হবে এখানটায়। বিস্তারিত জানছি। এদিকেও দেখছেন যে সুন্দর একটা ছাউনি সিস্টেম, পোয়া ছাউনি সিস্টেম, শুনছিলাম যেখানে লোকালরা নাকি এটা করেছে। আপনারা কি কাজ করছেন নাকি? এটা কি আপনারাই নিজেরাই বানাচ্ছেন? মিস্ত্রি বানা হচ্ছে। মিস্ত্রি কি বাইরে থেকে আনা হচ্ছে না লোকালে? হ্যাঁ, না বাইরে থেকে, ওটা লোকাল মিস্ত্রি বানিয়েছি। ওটা লোকাল, হ্যাঁ। এটা বাইরে থেকে? এটা বাইরে। লোকাল। হ্যাঁ। লোকাল মিস্ত্রি শুধু কাজ করে? হ্যাঁ। বাহ। আর তো হাতে গোনা কয়েকদিন, কেমন প্রস্তুতি এখন? প্রস্তুতি করবো, প্রায় শেষ প্রান্তে চলে এসছে। শেষ তবু প্রান্তে? এখনো হয়, এখন খুবই কাজের তাগাদা। ঠিক। কি নাম আপনার? আমার নাম প্রহ্লাদ মন্ডল। ধন্যবাদ। তো শুনলেন যে এটা বাইরের মিস্ত্রি, কিন্তু ওইটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণটা এলাকার মিস্ত্রি। আর এইদিকে দেখুন যে পতাকা, ধার্মিক পতাকা যে ঝান্ডা রয়েছে, সেই ঝান্ডা কিন্তু বাঁধাবাঁধি কাজ চলছে। সেখানে একাধিক যুব ভাইরা রয়েছে, তারা বাঁশ এবং হাতুড়ি নিয়ে তারা বসে আছে। সকাল থেকে হয়তো কাজ চলছে, কারণ একটা নয় হাজার হাজার বানানো চলছে। বলছি আর কতটা মোটামুটি কাজ বাকি আছে? অর্ধেক হয়েছে, এখন অনেক বাকি নাকি? কেমন লাগছে কাজ করে? ভালো লাগছে, ভালো লাগছে, আনন্দ লাগছে না? আনন্দ লাগছে। কোথা থেকে আসছো ভাই তোমরা? আমাদের সামনে বাড়ি। এই লোকালের সবাই? মানে এত যে আয়োজন, এই আগে কখনো হয়েছে নাকি প্রথমবার? না, এই প্রথম। মানে এই নিজের এলাকায় এত বড় প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? কি নাম? পাপা দেখতো। ধন্যবাদ। মানে বুঝতে পারছেন এইসব কাজ করে একটা আনন্দ আলাদা, বুঝলেন, মজাই আলাদা। সেই আনন্দে এই এলাকার যুব সমাজ কিন্তু সঙ্গ দিয়েছে। আমরা ভিতর দিকে যাচ্ছি, ভিতরে যে প্যান্ডেল, সেই প্যান্ডেল কিন্তু দেখতেই পাচ্ছেন যে বড় সড়ো একটা আয়োজন, যেখানে মেন হয়তো স্টেজ, সেই স্টেজের কাছাকাছি। এখানে আমি আরো 2-3 জনকে দেখতেই পাচ্ছি, কথা বলবো একটু। বলছি আপনারাকে দেখছি যে আপনারাও ছিলেন এখানে। আমরা এখানে দেখাশোনা বা দাদার আমরা অনুগামী, আমরা এখানে আছি, আজ 10-12 দিন এখানেই আছি। আপনারা কাজ করছেন? হ্যাঁ। এই ছোট ছোট বোনটিরাও দেখছি সঙ্গে আছে। তোমরা কি কাজ করছো? আমরা টেলিকলারে কাজ করছি। বাহ, কেমন লাগছে কাজ করে? খুব ভালো লাগছে। এত বড় প্রোগ্রাম তোমাদের জেলায় কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগে হয়েছে বসন্ত উৎসব, কিন্তু এরকম বড় এত বড় হয়নি। ধার্মিক না অনুষ্ঠান হয়নি? না, এই প্রথমবার? হ্যাঁ। কি নাম? সুমনা আচার্য। তুমি সঙ্গে আছো নাকি? হ্যাঁ, আমি সঙ্গে আছি। ওই একই কাজ করছো? হ্যাঁ, কি টেলিকলারের কাজ করছি আমি। এখন যতদিন মানে চলবে প্রোগ্রাম ততদিন থাকবে? হ্যাঁ হ্যাঁ, ততদিন থাকবো। এখন কি যতদিন বার্তা program- দিবে যারা তোমার পরিচিত রয়েছে, আমাদের খবর দেখবে, তাদের কি বার্তা দেবে? সকলে আসুন অনুষ্ঠানে। আসার জন্য আমন্ত্রণ হ্যাঁ রইলো। হ্যাঁ, আসার কি জন্য। নাম আপনার? আমার নাম বর্ষা আচার্য। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন যে মেন স্টেজের কাছে আমরা রয়েছি। এখানে হয়তো মেন স্টেজে যে মেন বিষয়টা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের এটা মোটামুটি প্রায় শেষের মুখে, কিছুটা হয়তো বাকি রয়েছে। প্রচন্ড গরম, সেই গরমে কিন্তু ফোন হিট হয়ে যাচ্ছে, দুঃখিত একটু। ভিজা দেখতে পাচ্ছ। তো আমরা একটু যাব যেদিকে রান্নার বিষয়টা রয়েছে, সেই প্রান্তের দিকে যাব। মানে এরিয়াটা কত বড় বুঝতে পারছেন, যে বিশাল বড় একটা এরিয়া। এটা কোন থানা বললো? ছাতনা না? ছাতনা থানার আইসি নিজেই উপস্থিত হয়েছে এলাকায়। এবং এক একটা প্যান্ডেল বুঝতে পারছেন, বড় বড় কিন্তু বড় বড় প্যান্ডেল করা হয়েছে। আমরা রয়েছি বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত রাধাপল্লভপুর গ্রাম, এবং সেই মাঠেই চলছে তুঙ্গে প্রস্তুতি। সেই প্রস্তুতির তুঙ্গে আমরা রয়েছি। বলছি ওগুলো কি শপিং মল, মানে চান করার ব্যবস্থা না রান্না করার ব্যবস্থা, কি বলুন তো? এই যে যেটা আছে এটা শপিং মল নয়, চান করা নয়, সুইমিং পুলও নয়। এখানে ভক্তরা যে প্রসাদ খাবে, সেই প্রসাদ যে রান্না হবে, তার আনন্দে সবাই চান করে দেবে। এত বড় বড় ডেক? এত বড় তো ছোট ভাই, এখনো বড় ভাই আসবে। আরো এই ছোট ভাই? এটা ছোট ভাই, বড় ভাই আসতে বাকি বড় আছে? ভাই আসতে বাকি আছে।
মানে বড় ভাই কালকে আসবে, আমরা যে গাড়ি করেছিলাম সেই গাড়িতে ধরছে না, সেই জন্য বড় ভাই কাল আসবে। 4 কুইন্টাল চাল একবারে সিদ্ধ হবে। 4 কুইন্টাল চাল 4 একবারে, কুইন্টাল চাল একবারে সিদ্ধ। মানে বুঝতে পারছেন 4 কুইন্টাল চাল একবার সিদ্ধ হবে, মানে বিষয়টা ভাবুন আপনারা, হয়তো কেউ আগে কেউ দেখেননি। তো এই হাতছাড়া করবেন না। বাঁকুড়া জেলায় মহিলাদের জন্য সমস্ত বা পুরুষদের জন্য বাথরুম সব বানানো আছে, পাকা বাথরুম। পাকা বাথরুম আছে, জলের অবস্থা কোনো দিকে কোনো মানে অসুবিধার কোনো এখানে চান্স মানে নেই। কোনো কষ্ট হবে, কষ্ট করে এই অবধি আসতে হবে, হ্যাঁ, এইগুলোতে আসতে বাকি হবে। সব ব্যবস্থা আছে। সব ব্যবস্থা করা আছে, সব সুব্যবস্থা 8 করা তারিখ আছে। সকাল থেকে শুরু, আরো সকাল থেকে শুরু, 6টার থেকে শুরু এখানে। সকাল 6টা থেকে শুরু। ঠিক আছে, আপনারা সবাই 6টার সময় না এলে বুঝতে সবার পারবেন জন্য এখানে 3 বেলা প্রসাদ, 3 বেলা প্রসাদ। সকালে, দুপুরে, রাতে। আপনি খেতে পারলেই হলো। খেয়ে যদি আপনার পেট খারাপ হয়ে যায়, তার জন্য এখানে ডাক্তার ব্যবস্থা আছে। ডাক্তারও আছে? ডাক্তার ব্যবস্থা আছে। আর কি নিবেন, মানে খাবার খাওয়া, 3 বেলার প্রসাদ, তার সঙ্গে বাথরুমের ব্যবস্থা আছে, মহিলাদের আলাদা ব্যবস্থা আছে, এবং সুন্দর বসার জায়গা রয়েছে। এবং যদি আপনি অসুস্থ হয়ে পড়েন গরমে, তার ডাক্তারের ব্যবস্থা রয়েছে। রাত্রে কি থাকার ব্যবস্থা রয়েছে নাকি? রাতে থাকার ব্যবস্থা আছে। তাহলে বাকি রইলো কি আর? বাকি কিছুই না, 7 দিন আপনি আসুন, শুধু থাকুন 7 দিনে আর ভাগবতের আনন্দ নিন, প্রসাদের আনন্দ নিন, সাধু সন্ত সাধু সঙ্গের আনন্দ নিন, বাস আর কিছু নাই। হরিনাম বাঁকুড়া কি প্রথম? বাঁকুড়ায় এরকম এই প্রথম আগে হয়নি, হয়েছে, বলা এত যাবে বড় না হয়নি হয়নি, কিন্তু শুনলাম। এত বড় আয়োজনে এলাকাবাসীরা হয়নি। বলছিল এত বড় প্রোগ্রাম হয়নি। এত বড় হয়নি। ঠিক, ধন্যবাদ। আমরা এবারে দেখাবো, যেটা বললো ছোট ভাই এসছে, বড় ভাই এখন আসতে বাকি রয়েছে। ছোট ভাইটাকে দেখিয়ে দিই, বড় ভাই বলছে এখন আসতে বাকি রয়েছে। মানে এই ডেগের কথা বলছি আপনাদেরকে, মানে আমি পাশে দাঁড়ালে বুঝতে পারবেন যে কত বড় ডেগ। এই যে কড়াই, এটা এতে বলছে ছোট ভাই, বড় ভাই আসতে এখনো বাকি রয়েছে। একসঙ্গে কত বললো চাল, বললো 4 কুইন্টাল চাল একসাথে রান্না হবে। হাতলটা যদি দেখায় তো কি বলবো আপনাকে, হাতল আমি একা চাটতে পারবো না, তাও চেষ্টা করছি। বাহুবলী, হ্যাঁ দেখুন, বাহুবলী সিনেমা সত্যি, মানে এটা হাতল মানে প্রচন্ড ভারী দাদা। মানে এটাতে মানে 2 দিন 3 দিন চালালে মনে হয় জিম যেতে হবে না, এই জিমে এই কাজ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন, যারা এই কাজে রয়েছে তাদের মানে জিম করার দরকার নেই, এই হাতল চালালেই জিম হয়ে যাবে। আমি আর একটু ভিতর, স্টোর রুম, ওইখানে গেট সিস্টেমও আছে নাকি? বাহ, স্টোর রুম গেট সিস্টেমও রয়েছে। না খুলতে পারো দাদা, বহুত কষ্ট করছেন। আসো। তো এবার এই যে এখানে যে মানুষজন যে ভক্তরা বসবে, সেই ভক্তদের বসার জায়গা একটা বিশাল বড় জায়গা। সেখানে একাধিক ফ্যানের ব্যবস্থা হয়েছে, ফ্যান তৈরি করছে, ফিটিং করছে। যদি খবরটা আমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। আপনার শেয়ারে হয়তো অনেকেই জানতে পারবে, অনেকে হয়তো আসতে পারবে। কারণ এই বাঁকুড়া জেলায় শোনা যাচ্ছে যে এই প্রথমবার এত বড় ধার্মিক অনুষ্ঠান, ভগবত পাঠ এবং শান্তি, গোটা বিশ্বের কামনায় শান্তি যজ্ঞ হবে। মানে আমি গোটা ঘুরতে ঘুরতে আমি নিজে হাঁপিয়ে যাচ্ছি, এতটাই মানে বড় এলাকা, আর প্রচন্ড গরমের ফোন হিট হয়ে যাচ্ছে। তার মধ্যেও চেষ্টা করছি আমরা যতটা পারবো লাইভ দেখাবার। আর তো আমরা সেই পর্যায়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন যে। তো এখানে আমরা পেয়েছি আমাদের দাদাকে, দাদা যাই হোক, ব্লগার হিসাবে আমরা জানি, কিন্তু ব্লগার যে ঠাকুরের ভক্তি হয় অতটা আমি জানতাম না। দাদা আপনি এখানে কি করছেন? না, আমারও ভক্তি আছে। তারপরে আমার মা খুব ভালোবাসে নাম শুনতে, হরিনাম সংকীর্তন প্রতিদিনই আমাদের মানে গ্রামে মন্দির আছে, প্রতিদিন যায়। সন্ধ্যাবেলায় যাইতে হবে, নাহলে রাতে ঘুম আসবে না। মায়ের ছিল তো আসবে কি? হ্যাঁ, সেটাই আর কি। তো সব মায়েদেরকে খবর দিবার জন্য আমি আজকে এখানে আসিছি। মানে এটা কি বলবো, এত বড় অনুষ্ঠান এর আগে হয় নাই। এইখানে আসে মায়াপুর ইস্কন থেকে আসবে, তো সকলেই আসবে, সেটা দেখার একটা বিরাট মানে কি বলবো সুযোগ সুবিধা আছে। পরে হয়তো অনেক মায়ের হয়তো বয়স হয়ে গেছে, যাইতে লাগবে মায়াপুর ইস্কন, সেই সুযোগ সুবিধাটা এখানে পাই যাবে। রাম নাম হবে, রাধা নাম হবে, হরে কৃষ্ণ নাম হবে, তাহলে তার জন্য খবরটা তো আমাকে পৌঁছাইতে হবে। আমরা পৈলাবাসী একটু নত, আপনারা একটু বুক ফুলাই আছেন, কারণ এলাকাটা আপনাদের বাঁকুড়া জেলা তো। না না, সে শুনছি বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে। আমরা না বুক ফুলাবার কিছু নাই, সকলের অনুষ্ঠান, সকলকে আমন্ত্রণ, সকলকে জানানোর জন্য আমার আশা। বাঁকুড়া তো আছে, আমাদের পৈলাবাসীকে বলুন কমসে কম। হয়তো পুরুলিয়ালে আমরা মানে আমার ভিডিও যারা দেখো একদম গোদা পুরুলিয়া ভাষায় বলিয়ে দিব। একদম। তো তোমরা সবাই আসবে কিন্তু, দেখো উজ্জ্বলের ভিডিও তোমরাও দেখো, বাঁকুড়ার লোকও দেখে।
আমি ভিডিও করছি মানে আমার ভিডিও যে দেখছো তাকেই ইনভাইট রইলো। আলে খুবই ভালো হয় আর নালে মিস করবে, এটুকুই বলবো। আমি দেখেছি যে কোনো দোকানে গেলে চিচাই সব কাস্টমার কেন দাও, চিচাই ভক্তদের আসবে না। চেঁচাই লোক জমা করে দেবো। আজকে মনে হয় চেঁচাই সার্থক হয়েছে, ঠিক জায়গায় চেঁচাইছি। আজকে আমাকে মেল ফিমেল সবাই ভালোবাসবে, যে না উজ্জ্বল ঠিক জায়গায় চেঁচাই আমাদেরকে খবরটা দিয়েছে। তো যাই হোক, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। তো বুঝতে পারছে উজ্জ্বল কিন্তু এইভাবে কিন্তু সবসময় হাসি মজাকে থাকে, মানুষকে হাসায়, নিজেও হাসায় এবং মানুষকেও এই যে হাসি কিন্তু ভুলে গেছে, সেখানেও কিন্তু উজ্জ্বল চলে এসছে যেখানে মানুষের প্রয়োজন, মানে ধর্ম কালচার কিন্তু একদম রয়েছে। আর সেখানে দেখতে পাচ্ছি আমাদের আইসি স্যার রয়েছেন, উনি কিন্তু গোটাটাই পর্যবেক্ষণ দেখছেন এবং গোটা খতিয়ে দেখছেন। কারণ হচ্ছে আমি প্রথমে দেখলাম যে উনি বাইরের দৃশ্যটা সম্পূর্ণটা কিন্তু দেখছিলেন। তো বুঝতে পারছেন এখানে ছাত্র থানা যিনি আছেন তিনি কিন্তু বাইরের ভিতর সম্পূর্ণ বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন, যাতে কোনো অসুবিধা যাতে না হয়। এটা কিন্তু বড় পাওনা। এবং যেখানে মহারাজ আছেন সেই মহারাজ কিন্তু উনি বললেন যে পুলিশ প্রশাসনের যথেষ্ট সহযোগিতার হাত পেয়েছেন। তো অবশ্যই আমরা আর লাইভটা বেশি লং করছি না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আশেপাশে বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন। ম্যাক্সিমাম 23 তারিখ আছে।